সুমিত দাদা বিয়ে করতে আইতেছে। এইবার শুরু করেছি জামা কাপড় গোছানো দিয়ে। আর জামা কাপড় গোছানোর জন্য আমি অনলাইন থেকে বড় সাইজের এই ব্যাগগুলো অর্ডার করি। অর্ডার করার আগে ভাবি নাই যে কেমন হবে বা কিছু, মনে হয়েছিল যে সাইজ বড়। বিশ্বাস করে এটা বিশাল সাইজ। আমার আলমারির জামা কাপড় অলরেডি 2টা, মানে আমি 2টাই অর্ডার করেছিলাম, 2টা ব্যাগে হয়ে গিয়েছে। আর তোমরা যারা এটা কিনতে চাচ্ছ কিনতে পারো, কিন্তু এটার কাপড়টা, মানে ব্যাগের যে কাপড়টা, এটা যে খুব কোয়ালিটিফুল একদম ভালো এরকম কিন্তু আমি বলবো না। জাস্ট বাসা চেঞ্জ করার জন্য বা ল্যাপ কম্বল কমফোর্টার এগুলো রাখার জন্য, মানে জাস্ট রেখে দেওয়ার জন্য তুমি এই জিনিসটা কিনতে পারো। কিন্তু মুভ করবা বারবার বা নাড়াচাড়া করবা এরকম করলে হবে না। মানে ওই কোয়ালিটিফুল ব্যাগ না, কিন্তু সাইজের জন্য এবং মুভ করার জন্য কোথাও মানে বাসা পাল্টানোর সময় খুবই কাজে দিবে। সো আমি 2টা অর্ডার করি এবং 2টার মধ্যে আমার মোটামুটি সব জিনিস হয়ে যায়। আলমারির বলতে গেলে জামা কাপড় হয়ে যায়। এরপরে বাকি জিনিসগুলো তো সব আমি বড় বড় বস্তা নিয়ে আসি। বাকি জিনিসপত্রগুলো আমি একদম ছোট ছোট অনেকগুলো বস্তা না করে একদম যে বড় বড় তোশক বা ল্যাপের যে বস্তাগুলো হয় সেগুলোর মধ্যে নিয়ে নিয়েছিলাম। কারণ অনেকগুলো বস্তা করলে একটা অসুবিধা, একটা দুটো এদিক সেদিক হয়ে যায় বা ঝামেলাও। তার চেয়েও ভালো বড় বস্তাগুলা আমি দেখাবো তোমাদেরকে, বা যদি সময় হয় বা দেখানো যায় আর কি। যাই হোক, এরপরে আরেকটা ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে আমি কিছু জামা কাপড় আর শীতের সব জামা কাপড় নিয়ে নিই। আর একটা ব্যাগের মধ্যে আমার সব শাড়ি, তাও এখানে সব আটে নাই। আরেকটা ব্যাগে নিতে হয়েছে আবার কিছু শাড়ি আমার বাড়িতে। সো শাড়িগুলা নেওয়ার সময় আমি বলতেছিলাম যে এটা আমার এই সময়ের শাড়ি, এটা বিয়ের পরের শাড়ি, বা এটা এই মোমেন্টে কিনেছি। মানে সবগুলো এত মেমোরি আমার কাছে, কি বলবো। যাই হোক, সবার কাছে হয়তো বা। তো শাড়িগুলো এবার গুছিয়ে নিব একবারে। আমার শাড়ির ব্যাগ মোটামুটি আদি মোহিনী মোহন, ইয়েস। আমার ওইখানে তো ছিল কয়েকটা শাড়ি। এটা আমার বিয়ের শাড়ি আদি মোহিনী মোহন। দেখাতো একটু, এটা এরকম হয়। কি স্মৃতি রে ভাই, সুন্দর করে দেখায়, দেখাতো সুন্দর করে। দেখেন আপা, কোনটা লাগবে তাই? ভাইয়া একটু পরে দেখালে ভালো হতো, একটু যদি পরে দেখাতেন। কেমন ইউনিক না? এটা কি বলতো? এটা হাতি, হাতির উপরে রাজা না তো সুমিত দাদা। আসলে হ্যাঁ, সুমিত দাদা বিয়ে করতে আইতেছে। এবার গোছা, ঠিক করে গোছা। এটা বেরোনা, বেরোনাটা যদি অত সুন্দর লাগে না এখন আর, তখন এগুলোই চলতো আসলে, বলে লাভ নেই। খুলতেছিস কেন? কি রে, গোছা। এরপর জামা কাপড় গোছানো শেষ করে চলে আসলাম ছবিগুলো গোছাতে, কারণ এগুলো সবগুলো কার্টুনে নেব এবং পেপার পেঁচিয়ে নিচ্ছিলাম একটার সাথে একটা, বা কাচের সাথে লেগে কোনো ঘষা টষা যেন না খায়। মানে প্রত্যেকটা জিনিস যে আবার কি পরিমাণ প্যারা নিয়ে খুলতে হবে সেটাও একবার ভাবি। মানে ভগবান, আমি আমি সবাইকে বলি, সবাই যে যেখানে আসো সেখানেই থাকো, প্লিজ তোমরা এসব বাসা চেঞ্জ করার চক্করে যাইও না। বাড়ি যেখানে আসো বাড়িওয়ালার সাথে যদি থাকো, মানে মিলেমিশে থাকো, ঝামেলা করেও না। কারণ ম্যাক্সিমাম মানুষেরই বাড়িওয়ালার সাথে ঝামেলা হয়, যার কারণ বাসা চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ অন্যান্য কারণে হতে পারে। চেষ্টা করবা বাসা চেঞ্জ না করার। মানে কি যে কষ্ট, কি যে কষ্ট। আমাদের তো বাড়িওয়ালার ঝামেলা নাই,
কিন্তু এই যে এখন বাধ্য আমরা শখ করে হচ্ছে চলে যাচ্ছি না। এটা আমি চাই না, কখনো চাই না। ভগবান যেখানে এখন যাচ্ছি সেখান থেকে যেন আমার একদম কাজ-বাজ শেষ করে একদম একবারে চলে আসতে পারি। মানে আজ যেন এসব বাসা পাল্টানোর চক্কর আমার না হয়। তো এই তো। আর এই দেখো এটা আমার কিউট ছবি। সরি আমাদের হচ্ছে এটা বিয়ের ছবি। তো এটাকে একটু ক্লিন-টিন করে নিচ্ছিলাম। আর এই ছবিগুলো হচ্ছে কিন্তু কোনো কার্টুনে হবে না। কারণ এগুলো এত বিগ সাইজের, এগুলো হচ্ছে হাতে করে না, হচ্ছে ট্রাকের কেবিনে করে নিতে হবে। আর আরেকটা ছবি হচ্ছে আমার ঠাকুর ঘরের, ওটাও হবে না। সো আমার ভাই আমাকে সবকিছু সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল।